আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে আজকে এমন একজন মনীষীর জীবনী বলবো, যিনি এমন একটা গ্রন্থ লিখেছেন যে গ্রন্থর মর্যাদা হচ্ছে আল কোরআনের পরেই। যে গ্রন্থের নাম হচ্ছে সহিহুল বুখারী, যার পূর্ণ নাম হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসর মিনাল উমরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এবং তার লেখক হচ্ছে মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাতিল জুফি আল বুখারী। এখন তার সংক্ষিপ্ত জীবনী বলবো, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসুন আমরা জেনে নেই তার জীবন। তার জন্ম কত হিজরিতে? তার জন্ম হচ্ছে 194 হিজরিতে এবং তার মৃত্যু হচ্ছে 256 হিজরিতে। মোট তিনি 62 বছর বেঁচে ছিলেন। তিনি যখন শিশু ছিলেন, এই শিশু থাকা অবস্থায় তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেন এবং তিনি শিশু অবস্থায় অন্ধ হয়ে যান। শিশু অবস্থায় তিনি অন্ধ হয়ে যান যখন তার মা তারপর আল্লাহর কাছে দোয়া করতেন। তার মা যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা তার মায়ের দোয়া কবুল করলেন। কবুল করার বরকতে, তারপর এই দোয়া কবুল করার বরকতে আল্লাহ তাআলা তার যে দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অনেক সম্পত্তি ছিল। তারপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই 10 বছর বয়সে তিনি কুরআনুল কারীম হিফজ করেন। তারপর আবার কিছু সময়ের মাঝে হাদিস শরীফের যে গ্রন্থগুলি রয়েছে, এই প্রত্যেকটা গ্রন্থ মুখস্থ করে ফেলেন। তারপর ওই সময় মক্কা নগরীর মাঝে যখন বড় বড় মুহাদ্দিসরা আসতো, তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওইখানে যাইতো। যাওয়ার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন যাইতো ওই উস্তাদগণের নিকট, তখন দেখা যাইতো যে অনেক ছাত্ররা এখানে আসতো। অনেক দেশ থেকে ছাত্ররা আসতো, ইয়েমেন থেকে, বাগদাদ থেকে সকল ছাত্ররা মক্কার মাঝে আসতো। যখন মক্কার মাঝে সকল ছাত্ররা আসতো, আসার পর সকল ছাত্ররা গিয়ে হাদিসগুলি লিখে রাখতো, কিন্তু ইমাম বুখারী তিনি লিখে রাখতেন না। একদিন সকল ছাত্ররা বলতেছে, ভাই আপনি কেন সময় নষ্ট করেন? আমরা তো হাদিসগুলি সংগ্রহ করে রাখি, লিখে রাখি, কিন্তু আপনি কেন সময় নষ্ট করেন? তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিছু জবাব দেন না। 2-3 দিন যখন এক কথা বললেন, তারপর বলতেছে, তোমরা যেগুলি লিখে রাখছো এগুলি খাতার মধ্যে সীমাবদ্ধ করে রাখছো, কিন্তু আমি কতগুলি হাদিস পারি আলহামদুলিল্লাহ। আমি কতগুলি হাদিস পারি তোমরা জানো? তোমরা কতগুলি লিখছো আগে এটা বলো। তারপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে তারা প্রশ্ন করলো। একটানা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় বসে 17,000 হাদিস মুখস্থ করে শুনাইছে। সুবহানাল্লাহ, 17,000 হাদিস। তারপর এখানে যত বড় বড় মুহাদ্দিস ছিল তারে সবাই চিনে গেছে। তারপর যে ছাত্রগুলি আছিল তখন তার যে একটু প্রসিদ্ধি লাভ করতেছে। এভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির যেই প্রখর মেধা, এভাবে এই প্রখর মেধা দ্বারা তিনি তার গোটা বিশ্বের মাঝে তার পরিচিতি আস্তে আস্তে লাভ করতে লাগলেন। আরেকটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটি প্রসিদ্ধ ঘটনা আছে। প্রসিদ্ধ ঘটনা কি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একজন উস্তাদ ছিলেন। একদিন এই উস্তাদ বলতেছে, আমার খুব ইচ্ছে হয় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলিকে সহিহ হাদিসগুলিকে যদি কেউ একত্রিত করতো, তাহলে কতই না সুন্দর হতো সহিহ হাদিসগুলোকে একত্রিত করলে। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মনের মাঝে এই কথাটা লাগছে, দিলের মাঝে এই কথাটা লাগছে। লাগার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দিনই স্বপ্নে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মাছি বসতেছিল। এই মুহূর্তে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির হাতের মাঝে একটা পাখা ছিল। তারপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই পাখা দিয়ে, বাতাস দিয়ে এই মাছিটা আছে তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝে ফেললেন স্বপ্নের ব্যাখ্যা, তিনি বুঝে ফেললেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহিহ হাদিসগুলি আছে, অনেক জয়ীফ হাদিস আছে, যার কারণে এই সহিহ হাদিসগুলি, জয়ীফ হাদিসগুলি একত্রিত হয়ে যাইতেছে এবং তার দিলের মাঝে দাগ লাগছে। এখন কি করতে হবে? এখন সহিহ হাদিসগুলিকে একত্রিত করতে হবে, সহিহ হাদিসগুলোকে একত্রিত করতে হবে, আর একত্রিত করে জয়ীফ গুলিকে আলাদা করতে হবে। তিনি এই 17 বছর অনেক মেহনত করেছেন হাদিসগুলির জন্য। অনেক বর্ণনায় আছে প্রায় একটা হাদিসের জন্য তিনি 40 কিলোমিটার, 600 কিলোমিটার, 400 কিলোমিটার একটা দুইটা হাদিসের জন্য তিনি গিয়েছেন। এমনইভাবে একদিন 1000 দিরহাম নিয়ে, ওই 1000 দিরহাম নিয়ে একটা লঞ্চে উঠছিলেন, একটা জাহাজে উঠছিলেন। তখন ইমাম বুখারীর কাছে এক চুর দেখছিলেন এখানে যে 1000 দিরহাম। যখন 1000 দিরহাম ইমাম বুখারীর কাছে দেখছিলেন, দেখার পর তিনি জাহাজের যে কন্ট্রাক্টর, ওই কন্ট্রাক্টরকে বলতেছে, চুরে বলতেছে, আমার একজন লোকে আমার 1000 দিরহাম নিয়ে গেছে, এখন আপনি গোটা জাহাজের মাঝে আপনি চেক করতে থাকেন। তখন
জাহাজের সকল লোককে চেক করতেছে। এই মুহূর্তে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন ওই চুরে এই দিছে আমার দিরহামের যে পুটলাটা এমন আছিল, এমন কালার আছিল, এখন এটা একটা কুচক্র। এখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন সামনে যে চেক করতেছে আর যেভাবে 1000 দিরহাম খুঁজতেছে এটা তারপর আমাকে ধরবে। এখন কি করা? এখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন এখন যদি আমাকে ই করে, আমাকে ধরে ফেলে, তাহলে যে 17,000 হাদিস রয়েছে এই প্রত্যেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলি মিথ্যা বলে প্রমাণিত হবে। এই কারণে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই যেই 1000 দিরহাম ছিল এটা নদীর মাঝে ভাসায় দিয়েছে। সুবহানাল্লাহ। তারপর সকল জাহাজের যখন সকল মানুষকে চেক করলো তখন দিরহাম পাইল না। দিরহাম না পাওয়ার পর এই চুরে আসার পর বলল আপনার কাছে তো এমন দেখছিলাম। তখন ইমাম বুখারী বলল আমি জানতাম তুমি আমার সাথে চক্রান্ত করেছো, কিন্তু আমার এই দিরহামের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সম্মান অনেক বেশি, যার কারণে আমি দিরহামগুলি ফেলে দিয়েছি। এভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির জীবনে আর অনেক প্রসিদ্ধ ঘটনা রয়েছে, অনেক প্রসিদ্ধ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জীবনে একটা বড় পরীক্ষা আছে। পরীক্ষা কি? একদিন প্রায় 10,000-এর মতো আলেম একসাথে আসছিল। তখন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহিকে তারা ভাবছিল প্রশ্ন করব। সকলের সনদ মতন সকল কিছু কি করেছিল? আলাদা করে ফেলেছিল। সকল সনদ মতন সকল কিছু তারা পরিবর্তন করে ফেলেছিল। একদিন তারপর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে 10 জনে 10টা করে 100টা হাদিস নিছে। পুরা হাদিসকে তারা পরিবর্তন করে দিয়েছিল। যখন পুরা হাদিসকে তারা পরিবর্তন করে দিয়েছে, এই পরিবর্তন করে দেওয়ার পর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই 10 জনের 100টা হাদিস শুনছে। শোনার পর বলতেছে তোমরা যেইগুলি এই শব্দগুলি বলছো এগুলি বাড়তি বলছো। এবং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই 10,000 আলেমের মাঝে, এত শত শত আলেমের মাঝে, শত শত হাজার হাজার আলেমের মাঝে তারা যে 10 জন বিখ্যাত আলেম তারা 100টা হাদিস বলছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মানে তারা তো ভুলটা বলছে, সঠিক সনদ সহ মতন সহ এই 100 হাদিস বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সকল মুহাদ্দিসগণ অবাক হয়ে গিয়েছে। এভাবে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জীবনে আরো অনেক ঘটনা রয়েছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যদি আমরা জীবনের শেষ মুহূর্তটা দেখি তাহলে খুব কষ্টে গিয়েছে। ওই জামানায় একটি বাদশা ছিল, এই জালেম বাদশা। তিনি তার ছেলেকে পড়াইতে বলছিল ইমাম বুখারীর কাছে, বুখারী শরীফ পড়াইতে বলছিল। তখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির কাছে বলছিল আমার ছেলেকে সাধারণ রাখালদের সাথে পড়াবো না, আমি রাজপ্রাসাদে বসে পড়াবো। তারপর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এটা কেমন জানি অহংকার হয়ে যাবে। তারপর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এখানে রাজি হয় নাই দেখে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে জেলে বসছিল। জেলে পড়ার কারণে তারপর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির লাশ জেল থেকে বের হয়েছে। এই কারণে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির যখন এই জালেমটা জুলুম করছিল, তারপর বড় বড় মুহাদ্দিসগণ উলামায়ে কেরামগণ বলেন এই যে বাদশাহ জুলুম করছিল এই বাদশার মৃত্যু খুব কঠিন ভাবে হয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মনীষীর যে আমাদের যে গ্রন্থটা রয়েছে সহিহুল বুখারী, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে এই সহিহুল বুখারীর যে হাদিসগুলি রয়েছে 7,275টা হাদিস রয়েছে, 7,275টা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সহিহ হাদিসগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।